আমরা এই ভয়ঙ্কর অন্ধকারের ভিতরে কোথায় যাচ্ছি? হ্যাঁ আব্বু বলো না, আমরা যাচ্ছিটা কোথায়? আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? মঞ্জিল টিভি। রাজু, ও রাজু, কই গেলি রে বাবা? আরে এদিকে আয়, তাড়াতাড়ি খেয়ে নে, পাঠশালায় যেতে হবে তো। এই তো মা। ওরে আমার সোনামণি, তাড়াতাড়ি খেয়ে নাও। পাঠশালায় যাবে না? তাড়াতাড়ি খেয়ে পাঠশালাতে যাও। না আমি তো খাবো না, পড়তেও যাব না। ও আমার বাবা, কেন পড়তে যাবে না? আমাকে এই শীতে নতুন জামা আর নতুন ব্যাগ না কিনে দিলে তো আমি পাঠশালায় যাবই না। আচ্ছা বাবা, নতুন ব্যাগও কিনে দেবো, নতুন জামা সোয়েটারও কিনে দেবো। এখন তো খেয়ে নে কয়টা, খেয়ে দে তারপর স্কুলে যা। না না, আমি বলছি না, আমাকে আগে কিনে দিতে হবে। আগে কিনে দাও, তারপর আমি স্কুলে যাব। এই আমি চললাম। যাস না বাবা, খেয়ে যা কয়টা, যাস না। রাজু, ও রাজু, বলছিলাম না ছেলেটাকে এত মাথায় তুলো না। মাথায় তুলতে তুলতে ছেলেটাকে নষ্ট করে ফেলেছো। এখন ঠেলা সামলাও, কেমন লাগে? আরে তুমি আবার কি শুরু করলা? ছোট মানুষ, এমন তো একটু করবেই। আর ওকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? ভালোবাসো, আমি কি ভালোবাসতে নিষেধ করেছি নাকি? কিন্তু ভালোবাসার ভিতরে একটু শাসন থাকা প্রয়োজন। না হলে শুধু এই ভালোবাসা দেওয়ার কারণে ওকে একদিন অহংকার ও দাম্ভিকতায় পরিণত করবে, যেটা ওর মনুষ্যত্বকে ধ্বংস করে দিবে। না না, আমাকে কিছু একটা করতে হবে, আর সেটা আজ রাতেই করতে হবে। হ্যাঁ, আজ রাতে তুমি কি করতে যাচ্ছ? ও তো বাচ্চা মানুষ, ওকে আবার তুমি কি করবে? না না, ভয় পেও না, সময় আসলেই জানতে পারবে। আমরা এই ভয়ঙ্কর অন্ধকারের ভিতরে কোথায় যাচ্ছি? হ্যাঁ আব্বু বলো না, আমরা যাচ্ছিটা কোথায়? আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে চলো, গেলেই তো দেখতে পাবে। আব্বু, ওখানে কি? হ্যাঁ তাই তো, তাই তো। ওখানে মনে হচ্ছে কে যেন শুয়ে আছে। কিন্তু এই কম করে শীতের ভিতরে কে শুয়ে আছে ওখানে? কে শুয়ে আছে ওখানে? আরে ওখানে শুয়ে আছে গরিব দুঃখী অসহায় লোকেরা। তোমাদেরকে বলেছিলাম না যে গেলেই দেখতে পাবে? এই যে দেখো বাবা, তোমার যা আছে এদের তা নেই। তারপরে তো তোমার কত বায়না, এটা না হলে হবে না, ওটা না হলে হবে না। দেখতে তো পাচ্ছ শীতে কত কষ্ট করতেছে। এরকম একদিন আমিও ছিলাম, কিন্তু অনেক কষ্ট করার পরে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, আর আজকে অনেক টাকা পয়সার মালিক হয়েছি। তাই এগুলো দেখার জন্য তোমাদেরকে নিয়ে এসেছি। আর এগুলো দেখে মনুষ্যত্ব বোধ হওয়ার চেষ্টা করো, আর জীবনটাকে বুঝতে শেখো। হ্যাঁ আব্বু, তুমি ঠিকই বলেছ। আমার তো কত জামা কাপড় আছে, এদের তো কিচ্ছুই নেই, ঘর বাড়িও নেই। আমার আর জামা কাপড় লাগবে না। তুমি এদেরকে কিছু জামা কাপড় কিনে দাও বা এদেরকে সাহায্য করো। কি ব্যাপার, আমার রাজু এত পরিবর্তন হলো কি করে? পরিবর্তন হলো কি করে? প্রত্যেকটা মানুষের ভিতরেই ভালো এবং খারাপ লুকিয়ে থাকে, সময় পেলেই সেগুলো বেরিয়ে আসে। আর আমি ওর পিতা হয়ে ওর ভালো সাইডটা জাগ্রত করার চেষ্টা করেছি, আর এটা আমার দায়িত্ব ছিল, আর সেই কারণেই এখানে নিয়ে আসলাম। তাহলে আব্বু, ওদের তো থাকার জায়গা নেই, আমাদের তো অনেক জায়গা আছে। তাহলে ওদেরকে আমাদের বাড়িতে নিয়ে চলো, আর থাকার জায়গা দাও, আর ভালো ভালো জামা কাপড় কিনে দাও। ঠিক আছে ঠিক আছে, বাবা, তাই হবে। সাবস্ক্রাইব করুন মঞ্জিল টিভি, আর পছন্দের ভিডিও দেখতে ডিসপ্লেতে ক্লিক করুন। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।